وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال رسول الله صلى الله عليه وسلم: مثل الذاكر في الأحياء مثل الذي يذكر ربه ومثل الذي لا يذكر ربه كمثل الحي والميت أو كما قال رسول الله صلى الله عليه وسلم. محترم حاضرین، আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই জায়গা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। কোনো মকসদ নাই, একমাত্র মকসদ হইল আমার মালিককে রাজি করা। বন্দা যখন সিলেটি ভাষায় বলে জুরাত করিয়া যখন ফরি যায়, সে যখন এই কথা স্বীকার করিলা যে আমার আর কোনো দর নাই, আমার আর কোনো দরবার নাই, একমাত্র দরবার আমার মাবুদর, আর এই নিয়ত করিয়া যখন মাবুদর দরবারও ফরি যায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দারে কবুল করেন। এক বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু প্রত্যেক দিন তাহাজ্জুদে উঠলে শুনেন তোমার কোনটা কবুল নাই। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় উঠেন আর আওয়াজ হয় তোমার কুছ কবুল নেই। একদিন খাদিমে শুনিয়েছে, খাদিমে শুনিয়া লইল আমি যেটা শুনছি তা আপনি শুনেননি। বুজুর্গে কইলা হয় শুনি, তা আপনার যদি কোনটা কবুল নাই তো প্রত্যেক দিন আপনি উঠেন কিতার লাগে, কষ্ট করেন কিতার লাগে। তো বুজুর্গে কইলা আর কোন দরবার আছে নি যে দরবার ছাড়ি আমি যাইতাম? আমার লাগে তো আর কোনো দর নাই, একমাত্র দর আছে কবুল হোক না হোক আমি তো দর আছি আছি। যখন খাদিমরে খালি এই জবাব দিছেন, লগে লগে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার কলবের মধ্যে ইলহাম হইছে, কবুলত করতে হুনারে নে দরে মা পানা হে দিগারে নে, তোর সব কিছু আমি আল্লাহ তাআলা কবুল করে নিই। এক সেকেন্ডে সব পরিবর্তন হয়ে গেছে। কবুলাত গরচে হুনারানে, তোর মাঝে যদিও কোনো বালাই নাই কিন্তু এর বাদেও আমি আল্লাহ কবুল করে নিলাম। কেন? জুজে মা পানা হে দিগারে নে, যেহেতু তুই এই কথা কইলে যে আল্লাহ ছাড়া আমি ছাড়া তোর কোনো পানা নাই, তোর আর কোনো দর নাই, এই কথা যখন তুই স্বীকার করছ আমি আল্লাহ তোর সব কিছু কবুল করব। বন্দা যখন আপ হয়ে যায়, তার মাবুদরে সব কিছুর মালিক বানিলে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা যত কমজোরি থাকুক, যত দুর্বল থাকুক, এই দুর্বলতার সাথে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তার বান্দারে আপনাইলা একটা পেলে। আমরা সিলেটের বৃহত্তর সিলেটের বুজুর্গ আসলাম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাকির আসলাম তার দুই ভাই, বাহুবলর হামিদ মিয়া সাহেব ডাক্তার সবে হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত সালাম মিল্লাত রহমতুল্লাহ আলাইহি সফর আইলে মুস্তাকিল প্রোগ্রাম করিয়া তার লগে দেখা করার লাগে দিত। এই মুজাররদ আসলা সাথে করছেন না, আমি দেখছি একেবারে শেষ দিন দেখি বিছনাথ এত মোটা মানুষ আসলো, ও এর পাঁচ হাত অত মোটা আঙ্গুলে গোটা আছে। আমার মনের মাঝে বেদনা আছিল, আমার ছোট থাকতে প্রচন্ড বেদনা হইতো। আমার বাবা কত ডাক্তার দেখাইছে, আমার বড়ি জামাইলে একজন দান গেছে, মাত বুঝা যায় না, আঙ্গুল দিয়ে যেমনি দিয়েছেন ঠেলা একটা আমার মনের মাঝে যা ও যে বেদনা গেছিল আর জীবনও বেদনা ধরছে। তার প্রত্যেক
জিনিস মহফুজ আছে। তার গাছও খাটল জীবনে চুরি করতে হবে। একদিন সুর উঠছে, আপনার তাহাজ্জুদের লাগি বার হয়েছিল, আর তখন সুরা গাছও বইতে আছে, কোনটা দেখে না। তাই যখন তুই এনে কিতা করস, হয় দোয়া আল্লাহর মাফ চাই আপনার কাছে, আমি চুরি করবার লাগে এটা আমার চৌকা কোনটা দেখি না, আমারে মাফ করে দোকান দূর গা যাতে আমার হইলে না যাবার নামিয়ে গেছি। হবিগঞ্জের মধ্যে হইলে একদিন আমি তার দিকে এলাম, বলে আচ্ছা খবর চাই ইরাত বুজুর্গি ভাইলাই কেন তোমার ঘরে চুর আলাই না, তোমার বাড়িতে গাছ আন্দা হয়ে যায়। তো হবিগঞ্জের মধ্যে হইলা কইলা তুমি বড় কঠিন প্রশ্ন করছো মনে, যে জিনিসটা আমি জীবনে করে কইছি না। কইলা আমি তো বুঝতেও করছি। কইলা আমার কর্ম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির সহবতে যাওয়ার বার্তা কি একটা জিনিস আইছে, আমি আল্লাহর ছাড়া আর কাউরে ভয় করি। আমার কর্ম আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার সম্পত্তি নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, আমার কোনো কিছু নাই। আমি আমার কর্ম একমাত্র আমার আল্লাহর সাথে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুআমালা আমার লগে করছে। অভিগঞ্জি মানুষকে থাকলে মাফ করেন জানো, তার এক সংকলা আছে, তার বাড়ি হইল তার মাদের নামে এখন মাদ্রাসা হয়েছে হামিদনগর। তার বাড়ি থেকে 1-2 মাইল ঢুকে আছে সনকলা, সনকলাই তো মানছে কয়েক টিলা আছে। তার তো ভাড়াদার নাই, এগুনতে করুন কিনা গরু নিয়ে সারিদিন সনকলা। একদিন গরু সারিয়া রাখা লগলে বইয়া আড্ডা দিলে আটটা হনুন খালি আওয়াজ আর গরু দৌড় শুরু করছো। ইয়াতে এখন 20-30টা গরু বাঘে মারিয়া শেষ করেছে। জীবনে আর গরু লেগে গেছে। বন্দাদের সময় আল্লাহর লগে তার সম্পর্ক স্থাপন হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্দার লাগি কফিল বনে। আনা যান্না ইনদা আবদি বি ওয়া আনা মাহু, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার সাথে যে ধারণা করে আমি সেই ধারণা মোতাবেক তার লগে ফয়সালা করি। আর শুধু ফয়সালা করি তা নয়, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সাথী হই যাই। এই কারণে কলবের মাঝে একমাত্র স্থান হইল কার? हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। মানুষ যখন একটা অবস্থা চায় তো এখন হে আর তার মাহবুদের মাঝখানে কেউ নাই, তখন হে আওয়াজ দেয় যে আমার কলটাকে সবে বার করিয়া দিলাইছি, খালি তোমার থেকে আমার খবর আসি, তুমি আও তোমার লগে আমার মোলাকাত হইল। এটা যখন মকামে আবদিয়ত, সমস্ত দরজাত গুলো থেকে আবদিয়তের মকাম হইল সবচেয়ে বড়। যে আল্লাহ তাআলা যারে তার বান্দা কইলিছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে না আল্লাহ তাআলা তার বান্দা কইলিছেন, এর চেয়ে বড় বড় মকাম, এর চেয়ে বড় মর্তবা আর কোন দরজা নেই। এই মকামে আবদিয়ত আল্লাহর বান্দার মধ্যে সৃষ্টি হয়েছিল, আবদিয়ত আইছিল। এই আবদিয়ত আয় কলবে জিন্দা রাখার মাধ্যমে, মরার লগে তো কথা নাই আছে, কলব জিন্দা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির। একটা কথা ইয়াদ রাখার দরকার যে জিকির হইল প্রত্যেকটা জিনিসের লাগি হায়াত। এই দুনিয়াও জিকিরের লাগি টাইম আছে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতদিন আল্লাহ কোনওয়ালা থাকবা এতদিন পর্যন্ত এই জমিনটা আল্লাহ তাআলা ইবাদত করে। এই জমিনের কুটি আল্লাহ কোনওয়ালা, আহলুল্লাহ বলে এই জমিনের কুটি। এখানে এরা যে আল্লাহ আল্লাহ করে, এই আল্লাহ আল্লাহর কারণেই জমিন টিকে আছে।
बहुत शानदार मुहद्दिस हज़रत मौलाना सलीमुल्लाह खान साहब रहमतुल्लाह अलैहि, हज़रत शेख इस्लाम मदनी रहमतुल्लाह अलैहि अजल शेख इस्लाम मौलाना तकी उस्मानी साहब उस्ताद कशफुल बारी नसब बुखारी शरीफ शोधा मिशकातुल लगे नफातुत तनकीद मौलाना सलीमुल्लाह खान साहब জায়গা লাগছে যে গাছ অত সময় জিন্দা থাকে যত সময় জিকির করে, যখন গাছ জিকির বন্ধ হয়ে যায় মানুষ পানি যত সময় চলে অত সময় জিকির করে, যখন পানি বন্ধ হয়ে যায় পানি নষ্ট হয়ে যায়, পানির থেকে জিকির শেষ হয়ে যায়, পানি দুর্গন্ধ হয়ে যায়। খাফরে জিকির করে যত সময় খাবার পবিত্র থাকে, যত সময় ময়লা যুক্ত হয় না তত সময় খাফরে জিকির করে। প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জিনিস তার হায়াত হইল জিকিরের মধ্যে। যে সময় জিকির শেষ এই সময় এই জিনিসের মৌত হইল। মানুষের জিন্দেগি মানুষের হায়াতে হাকিকি এটা হলো জিকিরের। যখন জিকির শেষ এই মানুষের জিন্দেগির মৌত হয়ে যায়। যদি দুনিয়ার থাকে এই মানুষ মখলুকর লাগি ওভালে জান বনি যায়। এই মানুষ আর এই দুনিয়ার লাগি কল্যাণকর থাকে না, ফায়দার লাগে থাকে না। এই মানুষ তখন অন্য অঞ্চল লাগি বুঝ বনি যায়। এর লাগে জিকির হইল হায়াতের মতো। জিকির হইল প্রত্যেক জিনিসের আত্মার দান। যতদিন জিকির আছে ততদিন জীবিত আছে, যখন জিকির শেষ তার মৌত। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দারে যে জিকির করানি মকসুদ, আল্লাহ তাআলা তাই এই কথা চান যে আমার বান্দা জিকির করুক। এই কারণে জিকিরে সহজ করে দেন। প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে, ওয়াক্তর শর্ত না, তাহারতের শর্ত, কিবলামুখী হওয়া শর্ত, খানা পিনা বাদ দেওয়া শর্ত, নেশাব ওর বরাবর হওয়া শর্ত। নাইলে এটা ইবাদত নয়। কিন্তু জিকিরের লাগি ওয়াক্তর শর্ত নাই, তাহারতের শর্ত নাই, কোন জিনিসের শর্ত নাই। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার কাছে জিকির মতলুব, সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরে আম করে দিয়েছেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা জিকিরের সিফাত লাগাইছেন কাসীরা, যে জিকির বেশি হইতো। এখানে জিকিরে মাবুদ পাওয়া কে পাওয়া যায়? জিকিরের কারণে আল্লাহর লগে সম্পর্ক হয়, জিকিরের কারণে আল্লাহর সাথী বনি যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী পাঠাইলেন, বললেন মুসা আমি তোমার লগে তোমার ঘরে থাকতাম চাই, আমি তোমার সাথে তোমার ঘরে অবস্থান করতে চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আপনি জায়গাটা কি পাক, আপনি তো হলতাটা কি পাক, আপনি আবার আমার সাথে থাকবেন এটা তোমার বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাকে বললেন মুসা যখন তুমি আমার জিকির করবে তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারই বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথী। আনা জালিসু মান যাকারানি, হাদিসে কুদসি, আনা জালিসু মান যাকারানি। আল্লাহ নিজেই ঘোষণা দেন যে আমি ওই সাথে ওই মানুষের সাথী, আমি ওই মানুষের সাথে থাকি মান যাকারানি, যে আমার জিকির করে। বুঝা গেল পুরুষ ও মহিলা যে সময় জিকির করবা, যে জায়গা কইয়া জিকির করবা তোমার সাথে কে আছে? এর লাগি জিক্র যখন মানুষ মুদাওয়ামত করে, জিক্রর যখন নূর আসে তখন জাকির যখন জিক্র লাগে এর চেয়ে মজা কোনো জিনিস
সারান নেই। আল্লাহ, এই শব্দ যখন তার অন্তর থেকে বাইর হয়, তো সেই কথা বুঝে যে আসমান থেকে এই মুহূর্তে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমার বেষ্টিত করেছে। যখন মানুষ জাকির যখন নামাজে দাঁড়ায়, তখন তার নামাজ মেয়েরা দিবে। জাকিরের নামাজে আর গয়রে জাকিরের নামাজে আসমান আর জমিনের প্রশ্ন। জাকির তাজির যদি হয়, ব্যবসায়ী যদি হয়, আর হে যদি জিকির করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই জিকিরের মাধ্যমে তার এই ব্যবসায় তার জন্য জান্নাতের ব্যবস্থা বানায়। মানুষের শেখাত নূর লস মারে আর বাড়ি আর অবস্থা বড় ভয়াবহ। তুমি তো জিন্দা অবস্থা না, মুর্দা অবস্থায় জিকির করো। মুর্দার তো মুর্দা নাই, মরে গেলে তার ব্যবসা হবে। তুমি জিন্দা হয়ে জিকির করো, এই ব্যবসা করো। এর অর্থ তোমার অন্তরে আল্লাহর জিকির দিয়ে আগে জিন্দা করো, মানে তুমি ব্যবসা করো। অবশ্যই অবশ্যই তোমার ব্যবসার মধ্যে লস করবে। গোলাপগঞ্জ আমি দিলাম ইস্তেমা এক বেটাই যেদিন আই হুজুর আমার তো অবস্থা খারাপ, একবারে দরজা বন্ধ করে নেওয়ার সময় আইসে আমার খালি লস খালি লস। আমি বললাম তাহলে এক কাম করো। বলে কি দাম? বলে আগে আর পরে তিনবার দুরূদ শরীফ পড়বে আর 500 বার প্রত্যেক দিন ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইস্তেগফার জিকির না, জিকির না, জিকির জবরদস্ত জিকির। তারা বইয়া দিয়েছে তো গেছে গা, আমি ভুলে গেছি। 1-2 মাস বাদে আবার আমি ইস্তেমার দিয়েছি, বেটা আইসি রাত্রে আইসি এসব আইয়া হুজুর আপনি যে বইয়া দিছিলেন আলহামদুলিল্লাহ আমি 1 মাস এই অলিভা এই জিকির আদায় করার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ব্যবসাটা আবার ঘুরা জায়গা তৈরি করে দিলেন। ইল্লাল্লাযিনা যিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যিকির আস্তাগফিরুল্লাহ যিকির নামাজও যিকির তেলাওয়াতে কোরআনও যিকির। আমি কোরআন শরীফ তেলাওয়াত করে দোকানে গেলাম, আমার ব্যবসা লাভ হলো না। সুতরাং আমি যে অবস্থানে থাকি সেই অবস্থানে যদি আমার কলব জিন্দা থাকে, যেভাবে জিন্দার কোন জিনিসের কিনা সমস্যা নাই, আল্লাহ তাআলা আমার এই জিনিসও সমস্যা করবে। উলামায়ে কেরাম যারা পড়ায় হযরত মদনী জামাত বারকাতুনে এবার ঢাকাতে বইছেন, এর আগেও বইছেন, আর ওনাও বইছেন সম্ভবত, আমার ভুলে গেছি। আর আমি তো হামেশাও বলি এটা পরীক্ষিত যে উলামায়ে কেরাম যারা এরা যদি জাকির হয়, তে আনা জাকিরে যতক্ষণ মুতালা করিয়া মেহনত করিয়া পড়াইব, এক জাকিরে 100 ভাগের 1 ভাগ মেহনত করলে এর চেয়ে ভালো পড়াই। কেনে জিন্দা জিন্দা মানছে পড়া, এই মুর্দা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিকরর নূরে ইলমর নূরে এমন ভাবে তার কলব বানিয়ে দিব যে হেদে পড়াইব, হে নিজে বুঝতে পারত না কিতাব। আমার তৈগুরি জামান বরকাত তুমি হামেশা বল সফরিয়ার মেসাব রহমাতুল্লাহ আলাইহির কথা তারা বুখারী শরীফ পড়ছেন কিতাবুল ঈমান ফাতুল ওহী। ওরা সফরিয়ার মেসাব রহমাতুল্লাহ আলাইহি কইতা যে আমি এই যে পড়াইলাম এত সময় যে তোমরা কইছি কিতাবটা কি, আর কখন যে কথা কইলাম এটা মুলহাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার কলব ডালিয়ে দেওয়া হইছে কথা বলে। আমরা উলামায়ে কেরাম কিতাব চাইলে জিকির হুজুর হতো ঝামেলা, কিতাব 136 খান আমার কাছে, আমি কোন সময় পাইতাম। তুমি জিকির করো, এর মাঝে দেখো করাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কলব এমন জিনিস ডালিয়ে দিবা যেটা কিতাব চাইও আপনার হইছে না, আর আপনি নিজে নিজে হল করে এটা জিকিরের পর কম সময়ে খাম বেশি
বেশি হয়। হযরত শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমরা তার ফদলুল্লাহর বরকতে আজকে আমরা এই সিলেটের জমিনওয়ালা এই অবস্থা পাইছি, দিনদারি পাইছি। সারাদিন থেকে সফরও গেছে, সারা জীবন রাত্রে 3-4 ঘন্টা বাঁচত বখারি শরীফ। আমাদের মধ্যে যে সময় এইটার সময় ঘন্টা বাঁচত, ছাত্রদের ঘুম থেকে উঠিয়ে বখারি শরীফ নিয়ে যেত। কিলা বখারি পড়াইছেন অর্থাৎ শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেট থেকে গেলাম রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম শেখ হলো কিছুইয়া মৌলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ আসলাম, পরে মুরিদ হয়েছেন। ইলমি জবরদস্ত বয়া আছে। তখন মাদানী রহমতুল্লাহ সফরও দেখে গাড়ি টুলি দিতা হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আইয়া তরকিব কদর ইলম পরীক্ষা করেন। আর ওজনা যারা ভিতরে ইলম আছে এরা কিতা করেন, কিছু লড়া চড়া করেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি এক পাও গাড়ি আর এক পাও মাটি 10টা তরকিব করিয়া বলে মৌলানা এখন আমি সফরও দিতাম 80টা তরকিব আছে এই এবারত। বাস হযরত শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি সফর থেকে যাওয়ার মধ্যে মুড়ি দিবে। এই যে পড়াইতে কিলা পড়াইতে, এই কারণে প্রত্যেক সেক্টর প্রত্যেক জিনিসও আপনারে আগাইয়া দিব। আগাইয়া দেওয়ার জিনিস হইল আল্লাহ তাআলার দিকে। এর লাগি যত আপনি জিকির করবা আপনার রাস্তা খালি খুলতেই থাকবে। যে রাস্তায় আপনি আছেন আপনার রাস্তা শুধু খুলতেই থাকবে। কেন? আপনার সাথে কে আছেন? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আর ওই সমস্ত মানুষের সাথে যারা ইহসান, যারা নিজের অন্তরে পবিত্র করছে জিকিরের মাধ্যমে। এই কারণে জিকির হইল রূহের খোরাক। মানুষ যেভাবে জাহিরি খানি না দিলে সুস্থ থাকতে পারে না, দুর্বল হয়ে যায়, একদিন মারা যায়, ঠিক তদ্রূপ রূহে যে সময় জিকির না দিলে রূহ একদিন উপাস থাকে পরে মারা যায়। কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত কাসিম নানবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা হযরত কারি দিয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে হযরত নানবী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীর শেষ টাইমে তার যারা একান্ত মানুষের চেহারার হইয়া আমার এখন আর খানি পানির চাহিদা নেই, এখন আমার আর খানি আর পানির চাহিদা নাই, আমি শুধু খানি আর পানি ব্যবহার করি সুন্নতর কারণে। এখন আমি যদি খাই না, আমি যদি পান করি না, আমি মরতাম না, আমি মারা যাইব না। কিন্তু যেহেতু খানা পান করা রাসূলের সুন্নাত, এই ইত্তেবায়ে সুন্নতের কারণে আমি শুধু খানি খাই আর পানি পান। জিকিরের এত শক্তি, জিকিরের এত শক্তি মেরে মহতরম দোস্ত বুজুর্গ। এই জন্য আমরা প্রত্যেকে জিকিরের উপরে মুদাওয়ামত করি। যে যে অবস্থায় থাকি জিকির আমার আল্লাহর সাথে আমার সম্পর্কে যেন বিধা না হয়। আল্লাহ যদি সাথে না হয় না কুছ নেই মিলেগা। দেখো বহুত হয়ে গেছে এক লাগাইয়া লই ও যে আইছে বই না হামাই যে করো ওদিকে যে ঢুকছে আর এদিকে বাড়িতে সব নিয়ে গেছে। আপনি জাহিরি ভাবে দেখবো অনেক কিছু হয়ে গেছে। সেজন্য জিকিরের পাবন্দির সাথে জিকির করা। আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে আপনার দুনিয়া এবং আখিরাতের সমস্যার সমাধান করে দেন। আল্লাহ যদি আপনার সাথী হন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাইলে আপনার কোন সমস্যা রাখবো? কারণ সব সমস্যার সমাধান করা লাগে। এর লাগি মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনার খেদমত মত দরখাস্ত হইল
যে যে অবস্থা, উলামায়ে কেরাম যারা মাদ্রাসা পড়াইরা, যারা ব্যবসা করে, প্রত্যেকে নিজের মামুল বানাও। হযরত রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন, মেধাবী রহমাতুল্লাহ আলাইহি, যে তুমি দুনিয়া কামানোর জন্য 18 ঘন্টা 16 ঘন্টা সময় দাও, আর তোমার আখিরাতের জন্য 1 ঘন্টা সময় নেই তোমার হাতে। তোমার আখিরাতের কল্যাণ, আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের মেহমান, তুমি তো আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে গেলে সময় নেই, শয়তানি করার সময় নেই। তাইলে কল্যাণ আর বালাই আর শান্তি কই থেকে যাবে? শান্তি কে দিবে? মানছে যেরা কয় আমরা খাওয়াইও পাবো, এরা জমানো দুই মানছে উপাস থাকে, একজনের ভূমি আর কেউ রান্না খাইয়া মরতে দিব না। এর লাগি আপনি আমি যদি তাল্লুক মাল্লা হয়ে যায়, সব দুনিয়া সহজ, বুঝছো নাই? মানুষে কোনো কিছু করতে পারে না। দিলটা কি এই আকীদা, এই না, দিলটা কি বিশ্বাস দূর করা দরকার যে আমার ব্যবসায় আমার আগায়া দিবে, আমার শিক্ষায় আমার আগায়া দিবে, কোনো জিনিসে আগায়া দিবে না যদি আমার আল্লাহর সাথে না। আল্লাহ যদি সাথী হন, তাইলে দেখবা ছোট ব্যবসা করিয়া অট্টালিকার মালিক শান্তিতে জিন্দেগি যান। আর আল্লাহ যদি সাথী না হন, যে বড় ব্যবসা করিয়া দেখবা জাহান্নামের মধ্যে শান্তি নেই। এর লাগি আল্লাহর কিভাবে রাজি করা হয়, এই ফিকিরও টাকা দরকার। আব্দিয়াত, আমি আল্লাহর বান্দা গোলাম কিভাবে বলতে পারি, এই ফিকিরও সবসময় দরকার। মকামে আব্দিয়াত যার হাসিল হয়ে গেছে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত দরজাত সে পাইছে। বলকে মুফাসসিরিনে কেরামে তো লেখছেন যে মকামে আব্দিয়াত তো মকামে রিসালাত থেকে আলাদা। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, শব্দাঞ্জন দেব, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এনো সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি ওয়াজলি, বুঝা গেল রিসালাত থেকে আব্দিয়তের দাম বড়। কারণ আব্দিয়ত হইল নিজের সব কিছুরে আল্লাহর সন্তান, আর রিসালাত হইল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা। তো আল্লাহরে আমার সব কিছু যদি আমি সমঝাইয়া দেই, তো আমি আল্লাহ 100 সংকটের পরে আল্লাহ তাআলার দিকে গেলাম, শরণাপন্ন হয়ে গেল। তখন আমার আল্লাহ আমার বুঝবা যে এ তো আমার দোয়া করে গেছে, তার আর কেউ নেই আমি ছাড়া। আমার আল্লাহ আমার কফিল হয়ে দিল, জিম্মাদার হয়ে দিল। আপনি ব্যবসা করে কি করবেন যদি আপনার আল্লাহ আপনার সাথে না? বুঝে আসছে কথা? এই জন্য মেরে ভাই, আজকে বেশি লম্বা কথা করার সময় নেই, আর আবহাওয়ার অবস্থাও না, সেই জন্য আমরা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আইছি, আজকের সবক আমরা এটাই যে আমি যে অবস্থা থাকি আমার দিকিরের মাঝে আমি উদি করবো না, গাফলতি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? ওদের মাওলানা তাকু উসমানী দাওয়াত বরকাতুহু এটা নুসমাতের বড় সন্তান, ওর মানুষ ওরা বলেন প্রত্যেক দিন তুমি জিকিরের সাথে দিন শুরু করো। কিভাবে? বলে ফজরের নামাজ পড়িয়া 6 তাসবিহ পড়ো, 6 তাসবিহ পড়িয়া তেলাওয়াত করো, যতক্ষণ হয়, যদি পারো না 1 পৃষ্ঠাও করো, আর তেলাওয়াতের বাদে মোনাজাতে মকবুল করো। দেখো ও যে মোনাজাতে মকবুল বললেন, কত দোয়া আছে, আর এই সমস্ত দোয়া আপনার পক্ষে কবুল। अजीब ये लफ्ज़ है बुखारी शरीफ में शरात मौलाना सलीमुल्लाह खान साहब रहमतुल्लाह अलैहि যে আল্লাহ রাসূল একজন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেসিলেন, কোথায় জঙ্গলে একটা গাছ আছে যে গাছ মুসলমানের লাগানো। এখন সাহাবায়ে কেরামের দোকানে শুরু করে মুসলমানের লাগানো গাছ কিলা, যেই গাছের জোর মজবুত হয়, 12 মাস ফল দেয়, সবসময় সুজলা সুফলা থাকে, অবলতা থাকে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমা আছে এটা খেজুর গাছ, আরে পুরাই বুয়া। আবু বকর উমর হল বুয়া, তার মানে আমি ছোট মুখে বড় কথা তাই না কইছি। পরে রাসূলের কাছে খেজুর গাছ
ওইলা খেজুর গাছ রে মুসলমানের লোকে কেন লাগি তুলনা করলো? আমি যেটা আপনারা কইতাম চাই না মোটা ওইলা খেজুর গাছ রে মুসলমানের লোকে এই কারণে তুলনা করছেন যে খেজুর গাছের দিলা কোনো জিনিস বাদ যায় না, ডালটাও বাদ যায় না। আচ্ছা কর চাই এখন হলো কর চাইটা গাছ দিয়া বিলাট দিতা হইলা মুসলমানের কোনো দোয়াও বেকার দেয় না। কসম পারিয়া লাগছেন শানদার করতে যেভাবে খেজুর গাছের কোনো জিনিস বাদ যায় না, মুসলমানের কোন দোয়াও এত কোন কবুল হইব বদলা হয়ে দিবা, নাইলে আল্লাহ তাআলা দুয়ার বদলা মুসিবত সরাইয়া দিবা, নাইলে আখিরাতের লাগি জকিরা আখিরাত বানাই দিবা। এর লাগি মোনাজাতে মকবুল বললেই লাভ যে প্রত্যেক দিন না 7 দিনের আলাদা আলাদা মোনাজাত আছে, মোনাজাতে মকবুল। আপনি এক মোনাজাত পড়তে সর্বোচ্চ 5 মিনিট লাগে, এর মধ্যে আপনি 2 রাকাত পড়িয়া পড়িয়ে দাও না। সাই শরীফের ওয়াজ আল্লাহ রাসূল কইছেন যে মানুষে সকালে 2 রাকাত নামাজ পড়বো আমি আল্লাহ তার সারা দিনের কফিল করব। আমি আল্লাহ তার পুরো দিনের জন্য আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব। হযরত মাওলানা কইন এর মধ্যে তুমি বারো তোমার রিজিক তালাশ, তুমি একলা বানাইছো না আল্লাহর লিয়ে বানাইছো? এখন আর ফেরিমার ভাষণ তো আছে, ফেরিমার ভাষণ এরা মহতরম দুস্থ বুজুর্গ। এই কারণে আমরা যে যে অবস্থার থাকি, যে যে সমস্যার থাকি, আমার দিলের কথা প্রথম বই যে আমার সমস্যার সমাধান করা লাগে। সুতরাং এই সমাধান করার রাজি করতে হবে, যেভাবে আমি পারি এইভাবে আমার মালিককে রাজি করবো। আমার আর কোনো টার্গেট নাই, আমার কোনো প্ল্যান নাই, এক প্ল্যান মালিকরা দিলে। এর জন্য যা যা করা লাগে আমি সব করব। দুনিয়ার স্বাভাবিক একটা দোকানদারে তার বসরে রাজি করবার লাগে কত না করে, একটা টিচারে একজন শিক্ষকে তার মহতমিরে রাজি করবার লাগে, তার প্রিন্সিপাল রাজি করবার লাগে কিতা করে তার চাকরিদার। আর আপনার আমার দুনিয়া ও আখিরাত, আপনার আমার দুনিয়া আর একটা কি যে আল্লাহর ইহসান, যে আল্লাহ তাআলার মেহেরবানি, আর এই দুনিয়ার যত মেহেরবানি, মরার পরে যত মেহেরবানি, সব মেহেরবান আর মেহেরবান যে তারা রাজি করতে কত দরকার। এই জন্য সব সময় আমি এই কথা আমার আল্লাহ আমার মাবুদ আমার জন্য আওয়াজ দেব না, যে রাস্তায় আমি হাঁটলে আমার মালিক রাজি হবে সেই রাস্তা আমি হাঁটবো। আর আল্লাহ রাজি হয় জিকির আল্লাহ তাআলা জাকিরের সাথে আমি থাকি, জাকিরের সাথে আমি যে জায়গা কইয়া জিকির করে আমি আল্লাহ ও জায়গা তার লগে থাকি। এর লাগি মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সবে চাই আলিম হই, চাই জেনারেল শিক্ষিত হই, চাই ব্যবসায়ী হই, যে যে রাস্তা আছি সেই রাস্তায় আমি আমার মাবুদরে তালাশ করব, আমি আমার আল্লাহরে তালাশ করব, আমি আমার আল্লাহরে রাজি করে চলবো ইনশাআল্লাহ। আমি যদি জেনারেল শিক্ষিত হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াই, আমার আল্লাহ আমার ভার্সিটি পড়ানিরে আমার লাগি না যত দরিয়া বানায়, আমার ব্যবসায় আমার লাগি জান্নাতের সবব বানায় দিবা, আমার মাদ্রাসার পড়ানিরে আল্লাহ তাআলা আমার লাগি জান্নাতের ব্যবস্থা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন কোয়া থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমরা সবে যত জাকির হল আছি আমরা সবে ভাই মেহেরবানি করিয়া না একদম মুদাওয়ামতের সাথে, অনেক সাথী হল দেখা যায় যে বাচ্চা দেয় না ধরতে বা অনেক সময় আমার কাছে মুদাওয়ামত হয় না, তো মুদাওয়ামত না হলে কোনো লাভ হয় না। আপনারা মাদ্রাসা ছাত্ররা পড়াইতে পারেন, একদিন না হলে 40 দিনের বরকত কমে যায়। এটা কি খালি পড়ানি, সব বিষয় আপনি তুরাও করো কা প্রত্যেক দিন করো। ইন্না হাব্বাল আমালি লিল্লাহি ইয়াদুমুহু ওয়া ইনতাল্লাহ, নাগা যেন না হয়। আর উলামায়ে কেরামের লাগি অতি জরুরি যে আপনি জিকিরের মধ্যে থাকুকা। আল্লাহ তাআলা আপনার না জিকির নূর দিয়া, নূরে ইলম দিয়ে আল্লাহ তাআলা আরো প্রশস্ত করে দেন। আর আমি তো কই তজরবা করিয়া করাম, আমি এমনি কই না, তজরবা করিয়া কই আল্লাহ করি জাকির করো। এর মধ্যে যখন তুমি কতক্ষণ মুতাল্লা বললে তুমি পড়াও, নিজেও পড়াইয়া তখন উপায় দাও না থাকি হাদিস থাকি, নিজেও চিন্তা করা পাইতে না, এই তো বুঝি পাইলাম কেন। আমি তো কিতাব এত সুন্দর মুরাত্তব মুনাদ্দব পাইছিলাম না,
কিন্তু আমি এত সুন্দর মুরাত্তব মুনজ্জম করে হইলাম কি হইলাম হয়েছে যে এটা হইল যিকর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমাদের তৌফিক দান। আজকে 9:30 বাজে গেছে, সাথী হল অনেক দূর দূরান্ত লাগে, অনেক মানুষ মুসিবত আছে, পেরেশানিতে আছে। আমার সামনেও অনেক পেরেশানিতে আছেন, আমার বন্ধু হল, দুস্থ হল, দেশের বাইরে অনেক মানুষ আছেন। ওই মাত্র একটু আগে আমি এখন খাতার থেকে ফোন দিতে খেলা জানে আজকে ইজতেমা, তো তারা থেকে ফোন দিতে আমার একটা পরীক্ষা দোয়া করেন পরীক্ষার লাগে। আর বিশেষ করে এই যে পানি মন্দির এ সমস্ত মানুষ সকল এরার লাগেও দোয়া করার দরকার, আমরা নিজের লাগেও দোয়া করার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবরে আফাত বলিয়াত মুসিবত থেকে আল্লাহ তাআলা তৌফিক দান। আর আমরা প্রত্যেকের মরণের আগে আল্লাহ তাআলা যাকির বানায়, যিকরের মজা আপনার আমার কলবের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين. وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله. إليك يرجع الأمر كله، إليك يرجع الأمر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله. وصل على محمد كما هو أهله. جزى الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. صلاة سلام پر بے ہمیشہ میرے ماں باپ ان کے ہاتھوں میں فدا ہو. میرے ماں باپ ان کے ہاتھوں میں فدا ہو. میرے جانا والا اولادا سبھی فدائے اللهم صل وسلم وبارك على حب خلقك إليك وأكرمهم لديك سيدنا ومولانا محمد وآله وصحبه كما تحب وترضى يا كريم. أمر الفقر
থেকে আমরা রাখার জায়গার দান করিয়া দাও পুরা উম্মতের পক্ষ থেকে আমরা রাখার জায়গার দান করিয়া দাও আমরা রাখার সামনে আরো বাড়াই দাও হাজার কাটো মকামে মাহমুদ দান করিও আমরা রাখার লওয়ায় আমদার নিচে আপনারে দেখা দিও আমরা রাখার আমরারে হাউজের কৌশল নসিব করাইও দুনিয়াতে আমরা রাখারে আমরা দেখছি না হাজারের দিন আপনারে মহরুম করিও না হাজারের দিন আপনারে মহরুম করিও না হাজারের দিন আপনারে মহরুম করিও না আমরা রাখার সুপারিশ আমরা রকম নসিব করিও আমরা রাখার সুপারিশ আমরা রকম নসিব করিও আয় দয়াল আল্লাহ আয় মায়ার আল্লাহ আপনি স্যার আমরা কেউ নাই আপনি ছাড়া আমরা কইবার দেখা নাই আপনি ছাড়া আমরা কইবার দেখা নাই আপনি ছাড়া আমরা মাফ করনে वाला কেউ নাই আপনি ছাড়া আমরা গুনাহে মাফ করনে वाला কেউ নাই আপনি ছাড়া মেহেরবানি করনে वाला কেউ নাই আপনার দোয়া বন্ধ করলে আর কোনো দরবার নাই যেন কি আমরা চাইবো আল্লাহ আল্লাহ আপনি নিজেই তো বলছো উদুনি আস্তাজিব লাকুম আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করব আল্লাহ আপনার জিন্দগির গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দাও গুনাহ করতে করতে দিল খালা হয়ে গেছে পাওতে গেলে মাথা পর্যন্ত একটা চুল পরিমাণ দেখা বাকি নেই দেখা গুনাহ নাই গুনাহ সাগর হাবুডুবু খালি অবস্থা আপনার রহমতের খবর ভাইয়া আপনার মাগফিরাতের খবর ভাইয়া আপনার দরবারে রহমতের জন্য ভিক্ষু করবে তো এই হাত বাতাইছি আয় আল্লাহ দুনিয়ার বর্ষার দরবারে যদি হাত বাতায় ফকিরে ভাই আরো মাঝে খালি দিতে পারে বর্ষায় খালি ফেরত দেয় না আপনি সুলতানুস সালাতিন আপনি বর্ষা হলো বর্ষা কিলা আপনার দরবার থেকে আপনারা খালি হাতে ফেরত দিবেন খালি হাতে আসি আসি তোমার দরবার খালি হাতে আসি আসি তোমার দরবার গুনাহ ছাড়া কোনো কিছু নাই রে গুনাহ ছাড়া কোনো কিছু নাই রে তোমার রহমত দেখি तमाम आलमे ताकि नूरी आशाए मी रखी ताकि नूरी आशाए मी रखी बिकारी तू वारे कराते हो दया करे बिकारी तू वारे मोहम्मद मुस्तफा नबी खातिर गुनाह का रने अल्लाह दूरे न रखियो हमरा तो भूलेसी तुम्हें न भूलियो हमरा तो भूलेसी तुम्हें न আল্লাহ গুনার কারণে আযাব দিয়ে মারিও না গুনার কারণে আল্লাহ মুসিবতের সম্মুখীন করিও না গুনার কারণে পেরেশানির সম্মুখীন করিও না গুনার কারণে আমাদের মকরুদ বানাইও না গুনার কারণে দুনিয়ার মানুষের সামনে আমাদের ফকির বানাইও না দুনিয়ার মানুষের সামনে আমাদের হাত রে বাতানেওয়ালা বানাইও না আয় আল্লাহ যে তুই আপনার সামনে বানাইলা মানুষের সামনে কিভাবে বানাইবো আল্লাহ আপনার কাছে চাওয়া হইল ইজ্জত আর মানুষের কাছে চাওয়া হইল বেইজ্জতি ইজ্জতের ইজ্জতের জীবন চাই ইজ্জতের মৌত চাই বেইজ্জতির জীবন থেকে বানা যায় বেইজ্জতির মৌত থেকে বানা যায় আল্লাহ আমরা কাউরে আপনি বেইজ্জতির জীবন দিও না আল্লাহ আমার সাথীও আটকে গেছেন যে বহুত কাটর মধ্যে কালে করে দোয়া করো আল্লাহ আপনার বন্দা হোক প্রাণ ঘাটতে গিয়ে সফর করে যাচ্ছেন দোয়া পাইব আল্লাহ তারা আমার আলো জানে
ছুটাই দাও আল্লাহ আল্লাহ আটকাইল ঘাট থেকে ছুটাই দাও আল্লাহ আটকাইল ঘাট থেকে ছুটাই দাও আটকাইল ঘাট থেকে ছুটাই দাও একটু আগে তো আমি কইছি আপনি কইছে সব কবুল আল্লাহ আমরা বিশ্বাস করি আপনি তারা কেউ ছুটানে বলো না আল্লাহ আমার দুস্থ বলো আমার বলো আটকে গেছে আল্লাহ ইধারে ছুটাই দাও আল্লাহ আল্লাহ ইধারে ছুটাই দাও আল্লাহ আল্লাহ ইধারে ছুটাই দাও আল্লাহ আল্লাহ ইধারে আপনার লোকে মহব্বত রাখো ইধারে বেইজ্জত করাইও না আল্লাহ ইধারে মঞ্জুর করো বেইজ্জত করাইও না মখলুকর ধরার সামনে ইধারে নিয়ে আটাইও না আল্লাহ আল্লাহ আমার বন্ধা বলে ছুটাই দাও আল্লাহ অভাবটা দূর করিয়া দাও ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও অনেক খরচ হয়ে গেছেন আল্লাহ খরচ আদায় করাইয়ার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ খরচ আদায় করাইয়ার ব্যবস্থা করিয়া দাও অনেক পেরেশানি করে গেছেন পেরেশানি দূর করিয়া দাও ইলা পেরেশানি পালাইও না যে পেরেশানি করলে আমরা ইমান বদরাত করি না যে পেরেশানি করলে আমরা আল্লাহ আপনার দরবার ছাড়ি দেই আমরা পরীক্ষা করি না মালি আমরা পরীক্ষা ফেল বাতি দিব আমরা 1400 বছর বদর উম্মত আমার মতো এত অসহায় আর কেউ নাই আমার মতো এত কমজোর আর কেউ নাই আমরা পরীক্ষা করলে ফেল মারি দিব পরীক্ষা ও জায়গায় তো যে জায়গায় দিন বরাবর থাকে আপনার কোনো দিক নাই আপনার কোনো দিক নাই আল্লাহ আপনার সমস্যা চলে যায় পরীক্ষা করিয়া আল্লাহ আপনার বন্ধা আল্লাহর পরীক্ষা গান থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ সুডান কাউকে ছুটাই দাও আল্লাহ আল্লাহ আজকের বাদে যেন তারাই আমার হুজুর ছুটি দিতে গিয়া এই মুসিবত রে দূর করনে वाला এই পেরেশান রে দূর করনে वाला এই হাজতমন্দর হাজত রে পুরা করনে वाला এই বর্ষা রে ফকির বানানে वाला এই ফকির রে বর্ষা বানানে वाला গহদারা মুলক বখশি গাহে সারা চুবদা আদবরায়ে লিমুনানে দরবদর রাখুনি আল্লাহ আপনি সবটা করতে দাও আপনার কুদরত দিয়ে আমার হালত বদলাই দাও আল্লাহ আপনার দুনিয়ার হালত বদলাই দাও আকাশের হালত বদলাই দাও আমরা আখিরাত মুখে করে দাও আমরা দুনিয়ার আখিরাত বানাই দাও আয় মালিক আমরা দুনিয়ার আখিরাত বানাই দাও ইয়া আকরামুল আকরামিন মানুষ পানির মাঝে পড়িয়া কি যে কষ্ট করা আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনার বান্দা আমাদের উদ্ধার করিয়া দাও আল্লাহ এই মুসিবত থেকে আপনার বান্দা আপনার দস্তগিরি করবা আমরা তো কথা করতাম পারব না আল্লাহ আপনার বান্দা আমার দস্তগিরি করো মানুষের হায় হতাশ হায় আওয়াজ উঠলে দিল কাঁপিয়া আল্লাহ আপনার বান্দা আপনার সমস্যার সমাধান করিয়া দাও পেরেশানিরে দূর করিয়া দাও যার যে গতি হয়েছে কুদরত দিয়ে পুরা করিয়া দাও যার যে গতি হয়েছে কুদরত দিয়ে পুরা করিয়া দাও অনেক মানুষ বিদেশ থেকে দোয়া চাইছেন তারা সমস্যার সমাধান করিয়া দাও পরীক্ষার মধ্যে আশাতীত কামিয়াবি নসিব করিয়া দাও আল্লাহ আমরা আওলাদ হলে আমরা লাগি সদকা জারিয়া বানাই দাও আমরা আওলাদ হলে আমরা লাগি সদকা জারিয়া বানাই দাও আমরা আওলাদ হলে আমরা কুররাতে আইন বানাই দাও আমরা আপনার কাছে চাইছি না আপনি দয়া করে আওলাদ দান করো আমরা আওলাদ হলে আমরা না জাতের জরিয়া বানাই দাও আমরা মরে গেলে যে আমরা আওলাদ হলে কারণে জান্নাত পাই যাব না আমরা আওলাদ হলে বানাই দাও আল্লাহ আমরা আওলাদগুলোর সাথে তোমার সিনারে আপনি তুলিয়া দাও মিল্লাতুল কালিম দান করিয়া দাও জমানার বড় আলিম বানাই দাও জমানার বড় কুতুব বানাই দাও আপনি তো ফাকালুল লিমা ইউরিদ আপনি তো দরবারে আফতাব ও মাহতাব বানাইতে পারো আল্লাহ আমরা আওলাদগুলোর সাথে বড় বড় মানুষ বানাই দাও আল্লাহ আমরা আওলাদগুলোর জিন্দেগিতে শান্তির জিন্দেগি বানাইয়া দাও তারা কর্মস্থলে প্রশস্ত করিয়া দাও আমরা গুনার কারণে রাস্তায় রাস্তায় ঘুরাইও না আল্লাহ আমরা আওলাদগুলোর মঞ্জুর মহতাজ বানাইও না মানুষের দ্বারা হাত পাকলে वाला বানাইও না আয় আল্লাহ আপনি তার কবিল বানিয়ে দাও আপনি আমরা
মদদগার বানিয়ে দাও। ইয়া আল্লাহ অভাবী আপনার অভাব দূর করিয়া দাও, করদার আপনার করদ আদায় করিয়া দাও, সমস্যা আপনার সমাধান করিয়া দাও, পেরেশান আপনার পেরেশানিকে দূর করিয়া দাও। গজব আজাব থেকে এই দেশকে বিশেষ করে সিলেটের জমিনরে হেফাজত করো, ভূমিকম্প থেকে সিলেটের জমিনরে হেফাজত করো, অতিবৃষ্টি থেকে পানির সমস্যা থেকে সমাধান করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আপনার মিল্লাতুল্লাহ ইলম দান করিয়া দাও। আল্লাহ আপনার সিনারে আপনার ইলম ও হিল্লাকে খুলিয়া দাও। আল্লাহ আল্লাহ আপনার ইলম ও নূর দিয়ে আপনার সিনারে মনোহর করিয়া দাও। আয় আল্লাহ ব্যবসায়ী ভাই এগুলো ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও, খাসারা থেকে আপনি হেফাজত ফরমাও। যে রাস্তায় আছে হালাল রুজির ব্যবস্থা আপনি করিয়া দাও। ইয়া আকরামাল আকরামিন, অনেক মানুষ বিদেশকে মুসিবত করে দিয়েছে। আল্লাহ বিদেশি বলে আমরা সালামতির জিন্দেগি দাও। অনেক জায়গা জায়গা এবার রাস্তারে সহজ করিয়া দাও। আয় আল্লাহ শান্তির মধ্যে আমিয়তের মধ্যে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ অনেক মহিলা আল্লাহ গর্ভ অবস্থা আয় আরহামার রাহিমিন আল্লাহ আসানির সাথে উদ্ধার করিয়া দাও। আল্লাহ অনেকের ঘরের মধ্যে বিশৃঙ্খলা আল্লাহ শান্তির ফয়সালা করিয়া দাও। অনেকের বাচ্চাইতে মা বাবার কথা শুনে না। আল্লাহ আমরা আওলাদ বলতে আমরা আনুগত্যশীল আমরা গুনাহ কারণে আমরা আওলাদ বলতে আমরা লাগি নাফরমান বানাইও না। আল্লাহ বিবি বাচ্চার কারণে দুনিয়া আখিরাতে আমরা বেইজ্জত করিও না। বিবি বাচ্চার কারণে আমরা দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিও না। দুনিয়ার মানুষে কত জায়গাতে লজ্জিত, ইলা আমরা লজ্জিত করিও না। আর বিশেষ করে হাসরের দিন আল্লাহ রুসিল খালাইক আমরা বেইজ্জত করিও না। ডাকাইতের বাপ হইয়া ডাক দিও না, সুরের বাপ হইয়া ডাক দিও না, সন্ত্রাসীর বাপ হইয়া ডাক দিও না, হাফিজে কোরআনের বাপ হইয়া ডাক দিও, আলিমের বাপ হইয়া ডাক দিও। আমরা মাথা ইজ্জতের তাজ বানাই দিও। আমরা বেলা হিসাব জান্নাতবাসী বানাই দিও। আল্লাহ আমরা জাকির বানাই দাও, শাকির বানাই দাও। আল্লাহ আমরা জাকির বানাই দাও, শাকির বানাই দাও। জিক্রের মজা আমরা অন্তর সৃষ্টি করিয়া দাও। আল্লাহ আপনারা ভাইবার লাগি মেহনত করবার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ আমরা বুজুর্গ হলার দরজাতকে বুলন্দ করিয়া দাও। এই সিলেটের জমিনের দেশে যত বুজুর্গ হল আল্লাহ গুজরিয়া গেছেন সমস্ত দরজাতকে বুলন্দ করিয়া দাও। তারা রুহানি ফয়জাত দিয়ে আপনারা মুস্তাফিদ হও। আমরা যত মাঝে আনন্দ রয়েছি জৌরের মা নাই, জৌরের বাবা নাই, জৌরের মা বাবা দুইজন কবর গেছেন। আমরা মা বাপ হারাম, আমরা মা বাবার কবর জান্নাতের বাগান বানাই, আমরা মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও। আমরা মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরা বুঝিও আওলাদ বালাদ কত কষ্ট করিয়া আমার বাবাকে আমরা লালন পালন করতে নিজে কষ্ট করতেন, আপনারা আরাম দিয়েছেন। আয় আল্লাহ নিজে কষ্ট করি আমরা লেখাপড়া করি আজকে মাটির তলে গেছেন। আল্লাহ তারার কবর জান্নাতের বাগান বানাই দাও। আমরা তারার লাগি সদকা জারিয়া বানাই দাও। আমরা তারার লাগি সদকা জারিয়া বানাই দাও। আয় আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি জাকির বাড়ির বেটাইন বেটিন উস্তাদ আমার সবরে মাফ করে দাও। আমরা বাবা যারা দুইজন আছেন তো ভাই একজন আছেন সুস্থতার সাথে হায়াত বরকত দাও। খেদমত করিয়া জান্নাত হাসিল করার তৌফিক দান করিয়া দাও। আমার বুড়া মা অবিসনাথ আল্লাহ সুস্থতার জীবন নসিব করে দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো সুস্থতার সাথে রাখিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা এই মজলিসের পক্ষ থেকে আমরা নাম ধরে ধরে হায়াতের নবীর খিদমত সোনার মদিনা করুর সালাত সালাম পৌঁছাই দাও। আল্লাহ আমরা বারবার হারমাইন যে মুহূর্তে আমরা হাত উঠেছি আপনার বাড়ির মেহমান হুঞ্চা টকলে আপনার ঘরের চতুর্দিকে সাদা কাপড় বিদ্রিয়া খালি লোক পাই তারা রুগ্র রহমতের করে বর্ষ। আল্লাহ আমরা আপনার বাড়ির দরবার দেওয়ার তৌফিক দান করিয়া দাও। আমরা আপনার বাড়ির দরবার আপনার গিলাফদরিয়া কান্দিবার তৌফিক দাও। আপনার রাসূলের মাজারের সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ যত মানুষের দোয়া লাগি দিয়ে দিয়েছেন, যত মানুষের হক আছে, যত মানুষ আমরা লোকের মহব্বতের সম্পর্ক রাখেন মুরিদ মুতাআল্লিক সবরে দুনিয়া আখিরাতের বালাই দেন। আয় আরহামার রাহিমিন আমরা বুজুর্গ হল যারা দুনিয়াতে আছেন তারা হায়াত বরকত দাও। আয় আল্লাহ তারা ছায়ারে আরো আমরা রূপে বহুত দিন পর্যন্ত কায়েম রাখি দাও। বিশেষ করে হযরত মাওলানা সৈয়দ মাহমুদ হাসান মাদানী দাওয়াত বরকাতুহু, হযরত মুফতি সালমান সাহেব দাওয়াত বরকাতুহু, হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব দাওয়াত বরকাতুহু। মেরা হায়াতের মধ্যে বরকত দাও। রুহানি ফয়জাত দিয়ে আমরা মুস্তাফিদ ফরমাও। আমরা বিবি বাচ্চার হায়াতের মধ্যে বরকত দাও, নেক হায়াতের বাড়াই দাও। ইয়া আল্লাহ সারা রাত হইল শেষ হইতো না। আমরা কোয়ার উপরে আপনার দেওয়ার দার মদান নাই।
একবার তার রহমতের নজর করো, কও দাও তোমরা মাফ করে দিলে, একবার তো কও দাও মাফ করে দিলাইছে, একবার তো কও না মাফ করে দিলাইছে। ইয়া আল্লাহ মেহেরবানির ফয়সালা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওই সময় তশরিফ রাখো, কেউ জানি না জানো, ওই বাতি দিলাও দোস্তার লাগো।